মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে বিচি বুনছিলেন আর অন্য দিক থেকে গাছ বড় হয়ে সাথে সাথে ফল ধরেছিল এই বাগানটায়। সৌদি আরবের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে চাইলে আপনাকে প্রত্যেকদিন সকাল সকাল থেকে শুরু করতে হবে। মদিনায় ঘুরে ঘুরে দেখার জন্য এখানে ট্যুরিস্ট বাস পাওয়া যায়। আমাদের আজকের যাত্রা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগানো নিজ হাতের সেই গাছগুলো দেখা। তো এই হচ্ছে আমার গাড়ি চলে আসছে, আমার বাসাটা হচ্ছে ঠিক এইখানে। আমি এখন মদিনায় অবস্থান করছি। সকাল সকাল নাস্তা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেইন উদ্দেশ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘটনাগুলো অবলম্বন বেশিরভাগ ক্ষেত্রে মদিনাতেই দেখা যায় বেশি। জিন পাহাড়, মসজিদে কিবলাতাইন, খন্দকের প্রান্তর সহ উল্লেখিত এখানে আরো অনেক জায়গা আছে যেগুলো দেখার জন্য আপনার বেশ একটা সময় প্রয়োজন। মদিনায় ঘুরে ঘুরে দেখার জন্য এখানে ট্যুরিস্ট বাস পাওয়া যায়। আপনি এখানে 80 দিরহামের বিনিময়ে প্রায় 25টার মতো স্থান পরিদর্শন করতে পারবেন। এটা হচ্ছে গার্ডেনের এন্ট্রি পয়েন্ট। আগে হচ্ছে এইখানটায় খেজুর সহ অনেক কিছু পাওয়া যেত, কিন্তু এটা এখন আর এইখানে পাওয়া যায় না, এটা ভিতরে পাওয়া যায়। সালমান ফার্সির বাগানে আসলে গাড়ি থেকে যেখানে এন্ট্রি করবেন, যেখানে আপনাকে নামাই দিবে, নামানোর পরই হচ্ছে আপনি এইটার মধ্যে সর্বপ্রথম ঢুকতে পারবেন। মানে এটাই হচ্ছে প্রথম গেট বা প্রথম গার্ডেন। তো এটার কয়েকটা 3টা পার্টের, এটা হচ্ছে একটা। এখানে ঢুকলে আপনারা মনে করবেন যে ছোট্ট একটা বাগান, চারোদিক থেকে ঘেরাও দেওয়া। তো আপনারা এটা মনে কইরা মানে কষ্ট পাওয়ার দরকার নেই। এই পাশে দেখতে পারবেন যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজাসুজি গেলে বড় যে গার্ডেনটা সেটা আপনারা দেখতে পারবেন। সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে। পুরো এই রাস্তাগুলো আমরা দেখছিলাম, ওইখানে যে গেছিলাম এখানে হচ্ছে কাঁচা, আর এগুলোকে এখন পাকা করে দেওয়া হয়েছে। তো ইন ফিউচার হয়তো বা 1-1.5 বছরের মধ্যে এগুলোর দেখার যে দৃশ্যটা সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই খেজুর বাগানে জড়িত আছে ইসলামের কঠিন এক ইতিহাস। সালমান ফার্সি উনি ছিলেন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্যতম সাহাবী মদিনা লাইফে। সালমান ফার্সির বাবাই ছিল একজন সম্রাট, কিন্তু এত বড় সাম্রাজ্য বাদ দিয়েও তিনি একাত্মবাদ আল্লাহর খুঁজে তিনি বাবার সাম্রাজ্য ছেড়ে এই মদিনায় ভ্রমণ করেছিলেন। মদিনাতে ভ্রমণ করার পর তিনি এক ইহুদির দাসে পরিপূর্ণ হন। ইসলামের প্রতি তার এত মায়া, মমতা, এত স্নেহ ছিল, বাইবেলে তিনি পেয়েছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় মদিনায় আসবে এবং তার জন্য সে মানে প্রচুর অপেক্ষা করতেছিল। তো ইহুদির পৃষ্ঠপোষকতায় যখন সে কাজ করতেছিল, হঠাৎ একজন লোক এসে ওই তার গুরুকে বা তার মনিবকে বলল যে একজন মোহাম্মদ নামে একজন লোক আসছে মদিনাতে, উনি নাকি নিজেকে নবী বলে স্বীকৃতি দেয় অথবা নবী বলে দাবি করে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে আশ্চর্য হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে এটাই হবে সেটা সেই লোক বা সেই মহামানব যার কথা বাইবেলে বলা হয়েছিল। অতঃপর তিনি সাথে সাথে তার মনিবের কাছ থেকে ছুটি চায়, কিন্তু তার মনিব তো তাকে ছুটি দেয়ই না, বরং তাকে একটা চট দেয় এবং কাজের প্রতি মনোযোগ দেওয়ার জন্য বলে। কিন্তু সালমান ফার্সি কোনোভাবেই তার মন এইখানে মানে টিকাতে পারতেছিলেন না। তিনি ছটফট করতেছিলেন যে কখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করবেন। সালমান ফার্সি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন, দেখা করার সাথে সাথে তিনি বুঝতে পারেন যে ইনিই হচ্ছে সেই মহামানব এবং সাথে সাথে তার হাত ধরে সালমান ফার্সি মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার অনেক দিন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে সালমান ফার্সি তুমি কেনই বা দাস থেকে মুক্ত হচ্ছ না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা শিখিয়ে দিলেন যে তুমি তোমার মনিবের কাছে যাও এবং বলো যে আমাকে আপনি মুক্ত করে দেন। তখন সালমান ফার্সি তার কাছে আসে, মনিবের কাছে এসে বলে যে আমি এই দাস থেকে মুক্তি চাই। তখন সালমান ফার্সির যেই মনিব ছিল ইহুদি, উনি বুঝতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে গিয়ে তিনি ইসলাম ধর্ম হয়তো বা গ্রহণ করে ফেলেছেন, তাই সে মুক্তি চাচ্ছেন। অতএব সে কোনোভাবেই সালমান ফার্সিকে মুক্তি দেবে না, যার কারণে সে বলছিল যে আচ্ছা আমার একটা শর্ত আছে, যদি শর্ত তুমি মেনটেন করতে পারো তাহলে হচ্ছে আমি তোমাকে আমার দাসত্ব থেকে মুক্ত করে দিব। অতঃপর হচ্ছে সে বলে যে আমি একটা বাগান আমাকে তৈরি করে দিতে হবে এবং আমি কিছু বিসি দিব, সেই বিসি দিয়ে সেই বাগানটাকে গাছ উঠিয়ে বড় করে যতদিন পর্যন্ত না এই গাছের ফল পাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে মুক্তি দেব না, এবং পাকার পরই আমি তোমাকে মুক্তি দেব। এবং এই কথা গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম বলতেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আচ্ছা তুমি রাজি হয়ে যাও। তখন সে এসে তার মনিবকে বলে যে হ্যাঁ আমি রাজি, দেন আমাকে বিচি দেন। তখন
এই যে ইহুদি সে করে কি ওই বিচিগুলো মানে খেজুরের যে বিচিগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে সিদ্ধ করে দেওয়া হয়েছিল, অথবা কেউ কেউ বলেন যে এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, দুইটার যে কোনো একটা অবশ্যই শুদ্ধ আছে এখানে। তো দেওয়ার পর তিনি বিচিগুলো নেয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে ইয়া রাসূলুল্লাহ এই বিচিগুলো দিয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে ঠিক এই জায়গাটায় আসে এবং এই জায়গাটা আসার পরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে তুমি মাটি খোদা খোদা করে দিবা আর আমি বিচিগুলো লাগাবো। আর সালমান ফার্সিকে বলে যে তুমি পানি এনে দিবা। আমি সেই পানির কূপটাও আমি আপনাদেরকে দেখাবো, এইখানেই পাশাপাশি সেই কূপটা আছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচিগুলো লাগাচ্ছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে কোনোভাবেই তুমি এই বিচিগুলো মানে আমরা যে বিচিগুলো লাগাবো তোমরা পিছনে তাকাবা না। তো এরকম লাগাতে 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 এই পুরো বাগানটার মানে সব জায়গায় বিচিগুলো যখন লাগাই, কেউ কেউ বলেন যে এক সপ্তাহের মধ্যে এই বিচিগুলো লাগানোর এক সপ্তাহের মধ্যে এই গাছগুলো বড় হয়ে ফল ধরে। আবার কেউ কেউ বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে এই বাগান আমরা লাগাতে লাগাতে সামনে যাব, পিছনের দিকে তাকাবা না। অতঃপর এই বাগানের সব বিচিগুলো লাগানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকিয়ে দেখে যে সম্পূর্ণ গাছগুলো বড় হয়ে গেছে এবং গাছে ফল ধরেছে। অতঃপর হচ্ছে তার মনিব ইহুদি যে ছিল সে মুসলমান হয়ে যায় এবং সাথে সাথে সালমান ফার্সি তার কাছ থেকে মুক্ত হয়ে যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মরুর বুকে মনে হয় যেন বিশাল গ্রামের সমারোহ। মানুষ আসতেছে, মানুষ দেখতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুজিজা স্বরূপ আজও এই গাছগুলো দাঁড়িয়ে আছে। এখানের অধিকাংশ গাছই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে লাগানো এবং যেই ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে পরবর্তীতে চারা হিসেবে রোপণ করে তৈরি করা হয়েছে। যেগুলো মরে যায়, কিছু কিছু গাছ মরে যাচ্ছে, সেগুলোকে রিপ্লেস করে নতুন নতুন ছোট গাছ লাগাচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন বড় বড় যেই গাছগুলো আছে এগুলো একেবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিজ হাতে লাগানো গাছগুলো। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে আসলে হচ্ছে আজোয়া খেজুর পেয়ে যাবেন। এই যে গাছগুলোর খেজুর পেয়ে যাবেন। এগুলো বড় বড় বিজ্ঞানীরা এগুলোকে পরীক্ষা করেছে যে এই খেজুরগুলো খেলে হার্টের রোগ সেরে যায়। সুবহানাল্লাহ, এটা সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুজিজার সুফল দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাটি হচ্ছে ভিজা, মানে এখানে পানি আসে খেজুর গাছগুলোকে বাঁচানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পানি রাখা হয়, এখান থেকে পানি বের হয়ে পুরো বাগানে দেখতে পাচ্ছেন পুরো নালিতে নালিতে পানিগুলো পুরো সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাঁসগুলো মানে গ্রামের পরিবেশ তৈরি করতেছে। আমি ফার্স্ট বারই হচ্ছে এইখানে এসেই সৌদি আরবের মধ্যে একটা গ্রাম্য পরিবেশ পেলাম। আর সব জায়গায় শুধু পাথর, পাহাড় আর বালুর সমারোহ। এই যে দেখতে পাচ্ছেন নালাটা একেবারে বয়ে গেছে লাশ সীমান্ত পর্যন্ত। এই নালা দিয়ে হচ্ছে পানি অল টাইম যাচ্ছে। গাছগুলোকে মানে পানি খাওয়ানোর জন্য এই ব্যবস্থা। তবে আমি ওই পাশে যেটা দেখে আসছি সেটাই হচ্ছে এই নালাগুলো মাটির তৈরি, কিন্তু মাটিগুলোকে রিমুভ করে ওইখানে হচ্ছে সিমেন্ট বালু দিয়ে পাকা করে দেওয়া হচ্ছে। মা বসে আছে বসার জন্য দেখতে পাচ্ছেন। যদিও আসলে এই পরিবেশগুলোর কাজ হচ্ছে ওই পাশে অনেক কাজ হচ্ছে, এখানে গাছের মাঝখানে বসে একটা ফিল। আর যদি ভাবেন যে এটাই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে লাগানো গাছগুলো বা নিজ হাতে লাগানো গাছগুলোর বাগান, তাহলে আসলে ভাবার অনেক বিষয় থেকেই যায়। মদিনার আশেপাশের জায়গাগুলো থেকে এই সালমান ফার্সির এই বাগানটায় আসতে আপনি যে কোনো ট্যাক্সির মাধ্যমে আসতে পারবেন, মাত্র 15 থেকে 20 সৌদি রিয়ালের মাধ্যমে। এইখানে হচ্ছে এক ভাই গাছের মারা যাওয়া পাতাগুলোকে ক্লিন করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা লাইফে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় বড় ভূমিকা পালন করেছিলেন। যেমন জ্বলন্ত উদাহরণ হচ্ছে খন্দকের যুদ্ধ। মক্কার কাফের মুশরিকরা এসেছিল মদিনাকে ধ্বংস করার জন্য, মুসলমান জাতিকে নিঃশেষ করার জন্য। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের কারণে সেই পরীক্ষা খনন পদ্ধতি অন্যতম ভূমিকা পালন করেছিল। এই বাগানটার হচ্ছে 3টা ধাপ বা 3টা স্টোর। প্রথম স্টোরে কাজ চলছে, দ্বিতীয় স্টোরে এটা, তৃতীয় স্টোরে হচ্ছে গেট লক করা, কারণ এই মুহূর্তে এখানে খেজুর আছে, যার কারণে এখানে কাউকে এখন ঢুকতে দিচ্ছে না। আবার যখন এইটাই খেজুর হবে তখন ওইটাই খেজুর হবে না, তখন ওইটা ওপেন থাকবে, এইটা বন্ধ থাকবে, এরকম মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে এগুলোকে চালু রাখা হয়। এখান থেকে যদি আপনারা খেজুর নিতে চান, বাহিরেও হচ্ছে দোকান আছে, এখান থেকেও নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর। ব্রাদার, আই নিড 2 কিলো আজওয়া। হাউ মাচ অফ দিস প্রাইস? ইট উইল বি বেস্ট, রাইট? ইজ ইট ফিক্সড? ইয়েওয়ালা নাম কি ভাই? এটা আজওয়া খেজুর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খেজুর। এটা কূপের মতো।
দেখুন কত সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। মানে রাশিতে রাশিতে সাজানো, নিচে কত খেজুর পইরাস, অনেক বিশাল বাগান, অনেক বিশাল বাগান। আসলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে যদি আপনারা সব ঘুরতে পারেন। ওই পাশে আবার অ্যানাদার, এগুলো সব হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের মধ্যে, মানে সীমানার মধ্যে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যে রোড হচ্ছে নতুন কইরা। আর এই হচ্ছে ওয়াশরুম, এই বিল্ডিংটার হচ্ছে পাশেই এখানে ওয়াশরুম পেয়ে যাবেন যদি আপনার লাগে আর কি। সালমান ফার্সির ঘর ছিল হচ্ছে এইটার ভিতরে, আর একটা কূপ ছিল, যেই কূপের পানি নিয়ে হচ্ছে এই গাছগুলোতে দেওয়া হয়েছে। মানে যখন মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগুলোকে লাগাচ্ছিলেন তখন বলেছিলেন যে ওই কূপ থেকে এনে পানি দাও, তখন এই কূপ থেকে এনেই হচ্ছে পানিটা দেওয়া হয়েছিল। কূপটা ওইখানে আছে, এখন যাওয়া যাচ্ছে না কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ইনশাল্লাহ আপনারা যদি আর 2-4-5 মাস পরে বা 1 বছর পরে আসেন তখন হয়তো বা এই কূপ অথবা ঘরগুলো দেখতে পারবেন। তো এই মুহূর্তে দেখাতে পারলাম না। মা যতটুকু সম্ভব হাঁটতেছে, যখন ব্যথা করে পা তখন বসে থাকি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বসার জায়গা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যেখানে প্রতিফলিত হয়েছিল সেই সমস্ত দর্শনীয় স্থান যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।